প্রকৃত অর্থেই একটা অনলাইন ক্লাস নিয়ে ফিরে এলাম। যদিও এর আগে বহু ভিডিও, বহু অনলাইন ক্লাস আমি তোদেরকে দিয়েছি, তোরাও শুনেছিস, বুঝবার চেষ্টা করেছিস, তো সেই জন্যে তোদের কাছে গ্রেটফুল রইলাম। তো এবারের এই ক্লাসটা সম্পূর্ণ অন্য আঙ্গিকে, মানে হয়তো প্রেজেন্টেশন সেম, কিন্তু এই ক্লাসের সিগনিফিকেন্ট এই কারণে, এই ক্লাসটা মূলত আমি ডেডিকেট করছি দিশা দাস নামে একটি মেয়েকে, যাকে আমি কমপ্লিটলি ক্লাস 11-এ যেটুকু সময় বাকি আছে, মানে তাকে অনলাইনেই পড়াবার চেষ্টা করছি। তো দেখা যাক তাকে কতটা টেনে তুলতে পারি। তো অবশ্যই আমার ভগবান ভরসা আর আমাদের হার্ড ওয়ার্ক। আর বাকি যারা রয়েছিস তাদেরকেও আমি বারবার বলছি যে হার্ড ওয়ার্ক করতে হবে। হার্ড ওয়ার্ক ছাড়া শর্টকাটে কোনো সফলতা পাওয়ার জায়গা নেই। যাই হোক, আসল জায়গায় আসি। বিভিন্ন ব্যাচগুলোতে যেভাবে যা করিয়েছি, রেকটিফিকেশন অফ এরর্স, মোটামুটি দুটো এরর্স, মানে 5টা ধরনের যে ভুল, তার মধ্যে দুটো এরর্স কিন্তু আমি ডিসকাস করেছি। আজকে আমি কি করব, বাকি 3টে এরর্স ডিসকাস করে দেব। নোটস যেটুকু যা দরকার হবে সেটা হয় আমি বই থেকে গ্রুপে ছবি তুলে পাঠাবো, অথবা ক্লাসে নোট ডাউন করিয়ে সাফলিং করব। তো আমরা দুটো ভুল শিখবার পর 3 নম্বর যে ভুলটা শিখবো সেটা হচ্ছে যে বেদাখিলার ভুল। বেদাখিলার ভুল মানে হচ্ছে এরর্স অফ মিসপোস্টিং। কি বললাম? এরর্স অফ মিসপোস্টিং। এরকম ধর বলছে যে সোল্ড গুডস টু অনিকেত ₹10,000, but wrongly recorded in Paramita account, but wrongly recorded in Paramita account। ওই টাকাটাই, তাহলে আমি তোদের যেভাবে ওই রকম শিখিয়েছিলাম সেটাকে যদি তুই করবার চেষ্টা করিস তাহলে কি হবে? এটা হচ্ছে রেকটিফিকেশন এন্ট্রি, এটা হচ্ছে কারেক্ট এন্ট্রি, এটা হচ্ছে রং এন্ট্রি। একটু সময় দে, দেখি ভিডিওটা ঠিকঠাক চলছে কিনা। ঠিক আছে, রং এন্ট্রি, রিভার্স অফ রং এন্ট্রি। তাহলে কি করবো? যাদের এখনো অসুবিধে হচ্ছে বোঝার চেষ্টা কর। সোল্ড গুডস টু অনিকেত, এখানে ব্যক্তির নাম উল্লেখ আছে, তার মানে এটা ক্রেডিট ট্রানজাকশন। সবসময় একটা দিক হবে কি, ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম। লিখলাম অনিকেত অ্যাকাউন্ট, ডেবিট 10,000 টাকা। ওর সঙ্গে কি আচরণ করা হয়েছে না, সেল করা হয়েছে। সেলস একটা আয়, অ্যাকর্ডিং টু নমিনাল অ্যাকাউন্ট অল ইনকামস আর ক্রেডিট, তাহলে সেলস অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট। ভুল করে কি করেছে, পারমিতা অ্যাকাউন্ট করেছে। পারমিতা অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু সেলস অ্যাকাউন্ট 10,000 হলো। এবার রিভার্স অফ রং এন্ট্রি। অনেকের না এই জায়গাটায় অসুবিধা হচ্ছে। অসুবিধা তো কিছু নেই, তার কারণ রিভার্স অফ রং এন্ট্রি। এই যে রং এন্ট্রি রয়েছে এটাকে রিভার্স করে দিই, মানে উল্টে দিই। কি হলো? সেলস অ্যাকাউন্ট ডেবিট হচ্ছে গিয়ে 10,000 টু পারমিতা হচ্ছে 10,000। রেকটিফিকেশন এন্ট্রি তাহলে এবার কি হবে, এই রিভার্স অফ রং এন্ট্রির সাথে কারেক্ট এন্ট্রিকে তুলনা কর। দেখ, এখানে সেলস অ্যাকাউন্ট ডেবিট 10,000, এখানেও সেলস অ্যাকাউন্ট ডেবিট 10,000, কেটে গেল। তাহলে কি পড়ে থাকলো,
পড়ে থাকলো অনিকেত অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু পারমিতা হচ্ছে 10,000। এই হচ্ছে এরর্স অফ মিসপোস্টিং। আসলে কি হয়, উদাহরণ দিয়ে বোঝালে বুঝতে সুবিধা হয়। একটু দেখে নেওয়া যাক ভিডিওটা কতটুকু হলো। 5 মিনিট হয়েছে। আরো একটা এরর, হয়তো সবটা পারবো না বা করবো না, পারবো না বললে ভুল হয়, করবো না, এটা এই ভিডিওর মধ্যে দিয়েই করবার চেষ্টা করব। এবার পরবর্তী যে এরর্সটা হয় সেটা হচ্ছে নীতিগত ভুল। ভেরি ইম্পর্টেন্ট। নীতিগত ভুল মানে এরর্স অফ প্রিন্সিপাল। কি বললাম? এরর্স অফ প্রিন্সিপাল, নীতিগত ভুল। এরর্স অফ প্রিন্সিপাল, নীতিগত ভুল মানে কি? মানে হিসাব নিকাশে বা হিসাব শাস্ত্রের নীতি অনুসরণ না করে, মানে নীতির মধ্যে যদি জ্ঞানহীনতা বা নীতিটা যদি ঠিক মতন জানতে না পারা যায় বা নীতিটা যদি ঠিক মতো প্রয়োগ না হয়, তাহলে কি হবে? জার্নালে গন্ডগোল তৈরি হবে। আবার উদাহরণ নেওয়া যাক। ভারী সুন্দর তোদের যে বইটা করাই দেওয়া রয়েছে। প্রথম 1 নম্বর পয়েন্ট বলছে যে মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে ধরা হয়। মূলধন জাতীয় ব্যয়, এটা একটু বোঝা দরকার আগে, তাই না? মূলধন জাতীয় ব্যয়, ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। ক্যাপিটাল এক্সপেন্ডিচার আর রেভিনিউ এক্সপেন্ডিচার, এই দুটোর মধ্যে পার্থক্য কি? খুব সহজ ব্যাপার, বুঝতে পারলি তো? ব্যাপারটা হচ্ছে কি, অ্যাকাউন্টেন্সির খুঁটিনাটি নিয়ে একটু নাড়াচাড়া করি, তার যদি ইন্টারেস্ট পাস, তাহলে দেখবি যে এই সাবজেক্টটার মতন এত প্রেস্টিজিয়াস সাবজেক্ট খুব কম আছে। আরও একটা সাবজেক্ট আছে, এটা ইকোনমিক্স, সেটাও কিন্তু ভীষণ একটা প্রেস্টিজিয়াস সাবজেক্ট। তো যাই হোক, ক্যাপিটাল এক্সপেন্ডিচার, তাহলে ক্যাপিটাল এক্সপেন্ডিচার মানে হচ্ছে কি? মূলধন জাতীয় ব্যয়। তাহলে মূলধন জাতীয় ব্যয় বলতে কোনগুলো, কাকে বোঝায়? অর্থাৎ যখন আমরা অ্যাসেট পারচেস করি, অর্থাৎ যে ব্যয়টা পুনঃ হয় না, মাঝে মাঝে হয়ে থাকে, তাকেই বলা হয় ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আমরা যে বাড়িতে টিভি কিনি, আমরা বাড়িতে যে ফ্রিজ কিনি, রোজ কিনি, 2 মাস অন্তর কিনি, 3 মাস অন্তর কিনি না, হয়তো দেখা গেল 25 বছরে একবার কিনলাম। তাহলে এই ধরনের ব্যয়গুলো হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। আর রেভিনিউ এক্সপেন্ডিচার মানে হচ্ছে যে এক্সপেন্ডিচারটা বারবার হয়ে থাকে। ধর এবার যে আমি যে মোবাইল ফোনটা, আমি যে টেলিভিশনটা কিনি, সেটার কি হয়? সেটার ডেপ্রিসিয়েশন হয়। তাহলে ডেপ্রিসিয়েশন হয় মানে কি? ডেপ্রিসিয়েশন মানে অবচয় হয়। তাহলে একটা টিভি 25 বছর পর নষ্ট হয়ে যাচ্ছে, 20 বছর পর নষ্ট হয়ে যাচ্ছে, 10 বছর পর নষ্ট হয়ে যাচ্ছে, কেন? তার ক্ষয়ক্ষতি হচ্ছে, ব্যবহার করার ফলে ক্ষয়ক্ষতি হচ্ছে। তো এইটাকে বলা হয় হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার, যেটা বারবার প্রত্যেক বছরে বা প্রত্যেক দিন বা প্রত্যেক 1 মাস অন্তর হয়ে থাকে। তাহলে যে খরচাটা বারবার হয়ে থাকে, পুনঃ হয়ে থাকে, তাকেই বলা হয় হচ্ছে রেভিনিউ এক্সপেন্ডিচার। আশা করি বোঝাতে পারলাম। এবার তো ব্যাপারটা হয়েছে কি, যে বলছে যে এখানে যে এক্সাম্পলটা বইয়ে দিয়েছে সেটাকে একটু ইংরেজি করে বলি, যে এটা মুছলাম, কেমন? বলছে মেশিনারি পারচেস করেছে, মেশিনারি পারচেসড, বাট মেশিনারি পারচেসড ফর রুপিস 10,000, but recorded in purchase account.
বলো মানে কি হয়েছে যে পারচেজ মেশিনারি করেছে কিন্তু সেটা পারচেজ অ্যাকাউন্টে লেখা হয়েছে। খুব ভালো কথা। দেখ এখান থেকে এবার এটা রেক্টিফিকেশন, এটা কারেক্ট, এটা রং, এটা রিভার্স। আর লিখলাম না। মেশিনারি পারচেজ করে তুই কি এন্ট্রি করবি? মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 10,000। দেখ মেশিনারি তো বারবার কেনা হয় না, তার মানে ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটাই কারেক্ট এন্ট্রি। মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ হলো। ভুল করে কি করলো? পারচেজ। পারচেজ করা মানে কি? পারচেজ করা মানে জেনারেল গুডস পারচেজ করা, মানে এর মধ্যে সব আছে। জেনারেল গুডস কাঁচামালই বোঝায়, কাঁচামাল বারবার কিনতে হয়। কেন? তাহলে উৎপাদক প্রতিষ্ঠান হলে, ব্যবসা হলে চলবে না। তাহলে পারচেজ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু ক্যাশ অ্যাকাউন্ট লিখলাম 10,000। তাহলে রিভার্স অফ রং এন্ট্রি, ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু পারচেজ অ্যাকাউন্ট 10,000 হলো। তাহলে দেখ ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 10,000, ক্যাশ অ্যাকাউন্ট ক্রেডিট 10,000। তাহলে ক্যাশ ক্যাশ কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি? পড়ে থাকলো হচ্ছে মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট 10,000 টু পারচেজ অ্যাকাউন্ট হচ্ছে 10,000। দেখ কি করলাম? অরিজিনালি তো মেশিনারি অ্যাকাউন্টই কেনা হয়েছিল, তাই না? ওকে ডেবিট করলাম। আর যেটা মানে অরিজিনালি মানে ভুল করে ডেবিট হতো তাকে ক্রেডিট করলাম। আলটিমেটলি এটা যে করতেই হবে এরকম কোনো কথা নেই। ক্লাসেও বলেছি, দিশাকেও বলছি যে এটা জাস্ট করা কেন, এটা আমার সাপোর্ট, এটা একটা ওয়ার্কিং। ছোটবেলায় আমি যখন 11-12 পড়েছিলাম তখন স্যার আমাদের এরমভাবে শিখিয়েছিল। এখন বইতেও দেখি এরমভাবে থাকে। আগে বইতে এতটা ডিটেলস থাকতো না, বরঞ্চ এখন ভালো থাকে। তো এইটা করলে কি হয়? এই জায়গাটা বেরিয়ে বার করতে সুবিধে হয়। এটা মুখে মুখেও আমরা করে ফেলতে পারি। আমরা আগামী সেমিস্টারে চেষ্টা করব এত রেক্টিফিকেশান করতে, রেক্টিফিকেশান মুখে মুখে হয়ে যাবে। আপাতত এই ভিডিওটা এটুকুই, বাট নীতিগত ভুলে আরও দুটো এক্সাম্পল আছে, আমি পরবর্তী ভিডিওতে সেটা নিয়ে আসবো।